আসসালামু আলাইকুম। আমি তানজির ইসলাম মুন্না, প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি টুল, সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই গ্রেডিয়েন্ট টুলটা যে কী পরিমাণ ব্যবহার করি সেটা বলে বোঝানো যাবে না। এটা অপরিসীম একটা ভূমিকা পালন করে আমাদের ডিজাইনের ক্ষেত্রে, কিন্তু আমরা অনেকেই এই গ্রেডিয়েন্ট টুলটা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে নতুন যে আমাদের ভার্সনটা আছে, অর্থাৎ 2020-এর যে ভার্সনটা, এখানে আমরা 3 ধরনের গ্রেডিয়েন্ট দেখতে পাবো। এর আগের যে ভার্সনগুলো আছে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি যে ভার্সনগুলো আছে, সেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেই ভার্সনগুলোতে কিন্তু আপনার 2 ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে। ওকে, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020-তে কিন্তু আমাদের 3 ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আমরা আজকে এই 3 ধরনের গ্রেডিয়েন্ট সম্পর্কে জানবো, প্লাস এই যে লেখার মধ্যে কীভাবে গ্রেডিয়েন্ট দিতে হয় সেটা আমরা জানবো। আগে আমরা জেনে নিই যে গ্রেডিয়েন্ট কালারটা মূলত কী। গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে কি মিক্সিং কালার, অর্থাৎ 2 কালার, 3 কালার, 4 কালার এগুলো মিলে যে মিক্সিং কালারগুলো হয় সেগুলো হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। আর যে এক কালারে যে কালারগুলো দেখেন, যেমন আমি যদি এখান থেকে একটা শেপ তৈরি করি এবং এখানে দেখুন একদম গ্রিন যে কালারটা, এটাকে বলে কি সলিড কালার, এটাকে বলে সলিড কালার, আর এটাকে বলে কি গ্রেডিয়েন্ট কালার। এগুলোকে বলেছে গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ যেগুলো হচ্ছে মিক্সিং কালার, কয়েকটা কালারের মাধ্যমে মিক্সিং হয়ে শেপ তৈরি করে, অর্থাৎ ডিজাইন তৈরি করে, সেগুলো হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। আজকে আমরা এই 3 ধরনের গ্রেডিয়েন্ট সম্পর্কে জানবো। ওকে, সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আমার এই ছোটো চ্যানেলটিতে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি উৎসাহ পেয়ে আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে পারি, যাতে করে আপনাদের ক্ষুদ্র পরিমাণ হলেও কি উপকারে আসে। সো আমি ভিডিওটি শুরু করছি। সো আমাদের টুলবারে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা, দেখুন এখানে একটি টুল আছে গ্রেডিয়েন্ট টুল। আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রেডিয়েন্ট টুলটি, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি ব্যবহার করব। এছাড়া আমরা এই গ্রেডিয়েন্টটি কিন্তু আমরা এই যে নিচে এখানে পাবো, ফিল এবং স্ট্রোকের নিচে কিন্তু আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলটি পাবো। ওকে, দেখুন আমরা এখানে 3 ধরনের গ্রেডিয়েন্ট সম্পর্কে জানবো একে একে। আমরা যদি এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে, গ্রেডিয়েন্ট টুলে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমরা কিন্তু এই গ্রেডিয়েন্ট টুলের এখানে একটা অপশন দেখতে পাবো। ওকে, দেখুন এখানে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট টুলের একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে টাইপ দেওয়া আছে কি 3 ধরনের টাইপ দেওয়া আছে, একটা হচ্ছে কি লিনিয়ার, আরেকটা হচ্ছে রেডিয়াল, আরেকটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, অর্থাৎ 3 ধরনের গ্রেডিয়েন্ট আপনারা এখানে পাবেন। এই গ্রেডিয়েন্টটা আপনারা আনতে হলে, যদি আপনাদের এখানে না আসে, তাহলে আপনারা উইন্ডোতে আসবেন। উইন্ডোতে এসে কিন্তু আপনারা এখান থেকে সহজেই এই যে গ্রেডিয়েন্টটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, সো আমি এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি। সো দেখেন এখানে কিন্তু আমরা 3 ধরনের গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি কি লিনিয়ার। ওকে, লিনিয়ার এই গ্রেডিয়েন্টটা বুঝতে হলে আমরা প্রথমে একটি শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন এখান থেকে আমরা একটা শেপ তৈরি করে নিলাম। ওকে, সো আমরা এখান থেকে স্ট্রোকটাকে কেটে দিই, স্ট্রোকটাকে কেটে দিতে পারি কিংবা স্ট্রোকটাকে রেখেও দিতে পারি। ওকে, এখন আমরা প্রথমে কি দেখব, যে লিনিয়ার যে গ্রেডিয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কালার, স্ট্রোক এবং পাশে কিন্তু আমার গ্রেডিয়েন্ট আছে। এখানে যদি আমি আসি, আসার পরে যদি আমি এখানে লিনিয়ারটাতে সিলেক্ট করি, তাহলে দেখুন এটা কিন্তু স্ট্রোকটাতে আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। দেখুন আমার স্ট্রোকে কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। ওকে, আমি স্ট্রোকে চাচ্ছি না, আমি চাচ্ছি ফিল কালারে আমার গ্রেডিয়েন্টটা হোক। তো ফিল কালারটাকে আমি এখান থেকে উপরে নিয়ে আসলাম। এখন আমি কি করব, গ্রেডিয়েন্টে আসবে, এখান থেকে আমি লিনিয়ার সিলেক্ট করব। লিনিয়ার সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার আগে যে কালারটা সিলেক্ট করা ছিল, আমার কিন্তু সেই কালারটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ লিনিয়ারে কিন্তু আপনার এখান থেকে আপনারা লিনিয়ারে এই এই বাম থেকে ডান এবং ডান থেকে বামে কিন্তু আপনারা এভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে পারেন, যেটা আপনারা বাংলাদেশ লেখাটার মধ্যে দেখতে পাচ্ছেন এবং এই মাঝখানে এটাতে দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে লিনিয়ার, তারপর আরেকটা হচ্ছে কি, দেখুন আমি যদি রেডিয়ালে ক্লিক করি তাহলে দেখবেন এটা মাঝ বরাবর গ্রেডিয়েন্ট হবে। আবার এটা যদি ক্লিক করি তাহলে দেখুন এটা হবে কি আপনার আপনার 4 কর্নারে 4টা আপনার গ্রেডিয়েন্টের অপশন দেখাবে। ওকে, আপনার এই 4 কর্নারের থেকে আপনি কিন্তু চাইলে কালার চেঞ্জ করে করে সেটাকে আপনারা এভাবে এভাবে মুভ করতে পারেন। ওকে, সো আমরা এক এক করে সবগুলোই আমরা ইনশাল্লাহ দেখব। সো আমরা একটু পিছনে যাচ্ছি। আমরা প্রথমে এই আমাদের লিনিয়ার যে গ্রেডিয়েন্ট আছে সেটা আমরা দেখব। ওকে, সো আমরা এখন কি করব, এই লিনিয়ারটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমাদের বাই ডিফল্ট যে কালারটা আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। দেখুন এখানে আমাদের আছে কি, এখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ কত ডিগ্রিতে আমরা
এই যে আমাদের গ্রেডিয়েন্ট আছে সেটা আমরা ব্যবহার করব। আমরা যদি এখানে একটা কালার সেট করি, অর্থাৎ এই পাশে একটা কালার দিব, এই পাশে একটা কালার দিব, তার জন্য কি করব, আমরা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করতে পারি। এখান থেকে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা এখানে কালারটা আমাদের এখানে চলে আসবে। ওকে, এছাড়া আপনারা যদি এখানে আসেন, এখানে এসে কিন্তু আপনারা ডাবল ক্লিক করলে কিন্তু কালারটা দেখতে পাবেন। সো আমি এখান থেকে ইয়েলো করে দিচ্ছি এবং এই পাশে ডাবল ক্লিক করে আমি এই পাশে একটা রেড দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমার কিন্তু দুই পাশে দুইটা কালার হয়ে গেল। ওকে, এখন দেখুন আমি এখান থেকে যদি যে আমার ডিগ্রিটা আছে এটা যদি আমি 120 করে দিই, তাহলে দেখবেন যে আমার যেই যে কালারের যেই প্লেটটা ছিল সেটা কিন্তু আমার এখান থেকে 120 ডিগ্রিতে কি আমার এটা রোটেট হয়ে গেছে। ওকে, আমি চাইলে এটাকে আবার আরও বেশি, যেমন এখানে 120 আছে, আমি 150 দিলে কি সেটা আমার 150 ডিগ্রিতে কি সেটা আমার রোটেট হবে, এখান থেকে শুরু হবে। ওকে, আবার যদি এখান থেকে আমি -120 দিই তাহলে কিন্তু আমার এখান থেকে শুরু হবে। এখন যদি আমি এখান থেকে যদি এসে এখান থেকে যদি ডাবল ক্লিক করে যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমার সেটা হবে। অর্থাৎ আপনারা এটা মুভ করেও কি এটাকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আমি এটাকে বাই ডিফল্ট যেটা আছে অর্থাৎ 0 এটা আমি রেখে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা এখান থেকে কি করলাম, দুইটা কালারের আমরা এখানে লিনিয়ার করলাম। ওকে, দেখুন নিচে আছে কি আমাদের অপাসিটি। অর্থাৎ আপনারা কিন্তু চাইলে, যেমন আপনারা এই যে গ্রেডিয়েন্ট যেটা আছে এই কালারটা স্কাই কালারটা, এটা থেকে সিলেক্ট করে আপনারা চাইলে এটার অপাসিটিটা কমায় দিতে পারেন। যখন আমি যদি এখান থেকে 50 করে দিই তখন আমার এটা কিন্তু অপাসিটি অর্থাৎ এটা গাঢ়ত্বটা কিন্তু কমে যাবে। ওকে, আবার যদি এই পাশে আসি, আমার এই রেডটাকে সিলেক্ট করে আমি এখান থেকে 50 করে দিলে কি আমার এটা গাঢ়ত্ব কমে যাবে। ওকে দিলেই এটা কিন্তু কী হবে, আমার গ্রেডিয়েন্টটা কমে যাচ্ছে। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি। আশা করি আপনার অপাসিটিটা বুঝতে পেরেছেন। অপাসিটিটা হচ্ছে, আমি আবার যদি আমি অপাসিটিটা দেখাই, অপাসিটি নিয়ে আমরা সামনে ভিডিও করবো ইনশাল্লাহ। সো আমি এই লেখাটাকে, আমি যদি দেখুন এই লেখাটা লরেম ইপসাম লেখা আছে, এই লেখাটা যদি অপাসিটি অর্থাৎ এটাকে আমরা একটু হালকা করতে চাই তাহলে আমরা কী করবো, এখানে কিন্তু আমাদের অপাসিটি আছে দেখুন অ্যাপিয়ারেন্সের এখানে, আমি যদি এখানে অ্যাপিয়ারেন্স দিই তাহলে কিন্তু আমার এই লেখাটা হালকা হবে। ঠিক এই গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই কাজটাই করেছি। অর্থাৎ এই পয়েন্টটাকে ধরে আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারবো, আবার এই পয়েন্টটাকে ধরে এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারবো। ওকে, তারপর আছে হচ্ছে লোকেশন। অর্থাৎ দেখুন এই পাশে 100% আছে, এই পাশে কি 0% আছে। ওকে, অর্থাৎ এই যে গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই গ্রেডিয়েন্টটার লোকেশন আমি এখান থেকে যদি 50% দিয়ে দিই তাহলে কিন্তু এটা 50% আমার লোকেশন নিয়ে নিবে। দেখুন 50% নিয়ে নিছে। আবার যদি এটাকে যদি আমি 50% করে দিই তাহলে কিন্তু এটা একদম সমান সমান দুই পাশে দুইটা নিয়ে নিবে। অর্থাৎ ও 50% নিয়ে নিছে, ও 50% নিয়েছে। এখন কিন্তু আমাদের কি গ্রেডিয়েন্টটা রইল না। অর্থাৎ এক পাশে 0 থাকবে, এক পাশে যদি 100% থাকে তাহলে কিন্তু সেটা আমাদের কি গ্রেডিয়েন্টটা খুব সুন্দরভাবে হবে। এছাড়াও যদি আপনারা এখান থেকে 50% করে দেন, না অর্থাৎ আপনি যদি এখান থেকে আবার 30% করে দেন তাহলে কিন্তু আপনার গ্রেডিয়েন্টটা কি সুন্দর লাগবে। দেখুন 30% 40% এগুলো কিন্তু করলে কি আপনাদের যে গ্রেডিয়েন্ট আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। সো আমি এখান থেকে বাই ডিফল্ট যেটা আছে অর্থাৎ এখানে যে এটা আছে 0% সেটা 0 না দিলেও আমরা এখান থেকে 100% দিয়ে নিচ্ছি। ওকে, 100% দিলে কিন্তু আমরা গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে দেখতে পাবো। সো আমরা এখান থেকে কি দেখতে পারলাম, লোকেশন দেখতে পারলাম, অপাসিটি দেখতে পারলাম, আমরা ডিগ্রিতে দেখতে পারলাম। ওকে, সো আমরা প্রথমে দেখলাম কি লিনিয়ার। এখন এখানে কয়টা কালার আছে, এখানে দুইটা কালার আছে। ওকে, এখন আমি যদি এখান থেকে মাঝখানে একটা কালার দিতে চাই তাহলে কি করতে হবে, আমরা এই যে কোনো একটা পয়েন্টকে ধরে একটা ক্লিক সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অলটা প্রেস করবো, অলটা প্রেস করে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো। ওকে, দেখুন আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আমি এটার মধ্যে ডাবল ক্লিক করব, যে আমি যে কালারটা দিতে চাই সেই কালারটাকে আমি সিলেক্ট করব, তাহলে দেখবেন যে এখানে আমার এটা আসছে। এখন যদি আমি এই পাশে আরেকটা কালার দিতে চাই, যেমন আমি যদি এই পাশে যদি ইয়েলো দিতে চাই তাহলে আমি এটাকে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করবে, কিবোর্ড থেকে অলটা প্রেস করে ধরে রাখবেন। অলটা আমাদের যে অলটা কিবোর্ড যে বাটনটা আছে সেটাকে অল্ট যে বাটনটা আছে সেটাকে দূরে রেখে আপনারা এভাবে আনবেন, তাহলে কি আমাদের আরেকটা এখানে পয়েন্ট কপি হয়ে আসবে। তো এটার মধ্যে আমি ডাবল ক্লিক করে এখানে আমি ইয়েলো করে দিচ্ছি। ওকে, তাহলে দেখুন আপনারা চাইলে মাল্টিপল এখান থেকে কি করতে পারবেন, মাল্টিপল আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা এগুলোকে মুভ করতে পারেন, মুভ করে আপনাদের সুবিধা মতো কি এগুলা ব্যবহার করতে পারেন। দেখুন এটাকে আমরা কিন্তু মুভ করতেছি। ওকে, আপনারা চাইলে এভাবে মাল্টিপল আপনারা আপনাদের গ্রেডিয়েন্টগুলো কি এখান থেকে ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এটা আমরা দেখলাম কি, এটা দেখলাম হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্টের লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো হচ্ছে রেডিয়াল যেটা আছে সেটা দেখবো। ওকে, রেডিয়াল দেখার জন্য আমরা এখান থেকে আবার একটি শেপ তৈরি করে নিচ্ছি। শেপ তৈরি করে আমরা কি করব, এখান থেকে এই
রেডিয়ালে আমরা ক্লিক করব। রেডিয়ালে ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে কী হয়ে গেলো, আমাদের কিন্তু একটা মাঝখান থেকে কি আমাদের এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেলো। অর্থাৎ আমাদের এখানে যতটা কালার আছে, দেখুন এখানে যদি এই কালার, এখানে 5টা কালার আছে, এখানে কিন্তু 5টা কালার আমার কিন্তু এক এক করে শুরু হয়েছে। এখন দেখুন আমি যদি এখান থেকে রেডটাকে পরিবর্তন করে আমি যদি গ্রিন করে দিই, আবার এটাকে পরিবর্তন করে যদি আমি এখান থেকে অন্য কোনো কালার করে দিই, তাহলে কিন্তু আমার কি এটা মাঝখান থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি যে কোনো একটা কালারকে ডিলিট করতে চাই, যেমন এটাকে ডিলিট করি, তাহলে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার সাথে সাথে দেখুন আমার কিন্তু ইয়েটা চলে গেছে, আমার যে শেপটা আছে সেটা কিন্তু আমার চলে গেছে। তাই আমি কি করব, এখান থেকে আমার যে এই যে এটা আছে এটাকে আমি ধরে সিঙ্গেলভাবে এখান থেকে এটা ধরে আমি এখান থেকে যদি ডিলিট দিই, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ওকে, যদি আমি শেপ অবস্থায় যদি আমি এটাকে ধরে যদি আমি যদি ডিলিট করি, তাহলে কিন্তু আমার এটাও ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা কয়েকভাবেই করতে পারি। সো দেখেন আমি কিন্তু এখান থেকে এটাকে ধরে এটাকে ডিলিট করে দিলাম। আপনারা এখান থেকে যতটা রাখতে চান, এখান থেকে অলটা প্রেস করে আবার একটি এখানে করে ডাবল ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। ওকে, এটা হচ্ছে কি আমাদের রেডিয়াল, অর্থাৎ এটা আপনারা মাঝখান থেকে এটা করতে পারেন। ওকে, এটা আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা জানতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে অ্যাঙ্গেল দিতে পারেন, অ্যাঙ্গেল বরাবর দিতে পারেন। যেমন এখান থেকে যদি আমি 120 ডিগ্রি দিয়ে দিই, দেখুন এখান থেকে যদি আমি 120 ডিগ্রি দিয়ে দিই, তাহলে কিন্তু আপনারা অ্যাঙ্গেল বরাবর কিন্তু এই কাজটা করতে পারবেন। ওকে, সো মানে এটা হচ্ছে এই মাঝখানে যে সার্কেলটা আছে এটা কিন্তু আপনার পরিবর্তন হবে। দেখুন এখান থেকে যদি আমি 120 না 150 দিই, সরি, এখান থেকে যদি আমি এইটাকে সিলেক্ট করে 30 ডিগ্রি, দেখুন এখান থেকে যে আমাদের অ্যাঙ্গেল পয়েন্ট আছে এটা যদি আমি নিচ থেকে দিই, অর্থাৎ এখান থেকে 150 সিলেক্ট করে এখান থেকে একটা ভ্যালু দিয়ে আমরা যদি এখান থেকে একটা অ্যাঙ্গেল পয়েন্ট করি, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের কাজটা দেখতে পাবো। ওকে, এগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা এগুলো বুঝতে পারবেন। আশা করি আপনারা রেডিয়ালটা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা রেডিয়াল এবং লিনিয়ার ব্যবহার করতে পারেন। ওকে, সো আমরা এবং তৃতীয় এই অপশনটা আছে, তৃতীয় যে অপশনটা আছে সেটা আমরা এখন দেখবো। এখান থেকে আমরা আবার একটি রেক্টেঙ্গুলার টুল তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে ফ্রি ফর্মে ক্লিক করব। ওকে, ফ্রি ফর্মে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু চার কোণায় কিন্তু 4টা আমাদের এখানে কি গ্রেডিয়েন্টের অপশন আসছে। ওকে, এখন আমরা কিন্তু চারটাকে ধরে এভাবে মুভ করাইতে পারবো। ওকে, যে কোনো দিকে নিতে পারবো। দেখুন আমরা যে কোনো স্থানে নিতে পারছি, আবার এটাকেও কি যে কোনো স্থানে নিতে পারছি। এটাকে আমরা যে কোনো স্থানে নিয়ে কি আমরা এটাকে কাস্টমাইজেশন করতে পারি। দেখুন আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, অর্থাৎ যে কোনো জায়গায় নিতে পারবো। এখন যদি আমরা প্রত্যেকটা পয়েন্টকে ধরে যদি আমি এখান থেকে এটাকে ধরে যদি আমি ডাবল ক্লিক করে যদি আমি এখান থেকে এটাকে করি, আমরা এটা করতে পারবো। এটাকে ধরে যদি আমরা এখান থেকে এই কালারটা দিয়ে নিই, আবার এটাকে ধরে যদি ডাবল ক্লিক করে যদি আমরা এখান থেকে করি, তাহলে কিন্তু আমরা সেভাবে আমরা কি আমাদের গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করে কি আমরা কাজ করতে পারি। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে যে 3 ধরনের গ্রেডিয়েন্ট আছে, আমরা কিন্তু সেগুলো কিন্তু খুব সহজেই আমরা এখানে ব্যবহার করতে পারলাম। আপনারা চাইলে এভাবে প্র্যাকটিসের মাধ্যমে এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করে আপনারা কিন্তু কাজ করতে পারেন। ওকে, সো তারপর হচ্ছে কি আমরা বলেছিলাম যে লেখার মধ্যে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ওকে, এই জিনিসটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন থাকে। সো আমি এই কনফিউশনটা আপনাদের দূর করে দিচ্ছি। এখন আমি এটাকে একটু সাইডে যদি এগুলো যদি সাইডে রেখে দিই, এবং এখান থেকে যদি আমি এখানে বাংলাদেশ লিখে দিই, যেমন এখান থেকে যদি বাংলাদেশ লিখে দিই, দেখুন এখান থেকে যদি আমি বাংলাদেশ লিখি, ডাবল ক্লিক করলাম, এখান থেকে যদি আমি বাংলাদেশ লিখি, আশা করি সবাই লেখাটা লিখতে পারবেন। বাংলাদেশ লিখে দিলাম। ওকে, বাংলাদেশ লিখে দেওয়ার পরে আমি কি করব, এই লেখাটাকে আমার শেপে কনভার্ট করতে হবে। আমরা জানি এই লেখা হচ্ছে কি একটা টেক্সট। আমরা যখনই এই গ্রেডিয়েন্ট কালার করব তখন অর্থাৎ এরকম আর কোনো অন্য কিছু কাস্টমাইজেশন আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের কি এই যে টেক্সটটাকে আমাদের কি শেপে কনভার্ট করতে হয়। যেমন এই টেক্সটটার মধ্যে যদি আমরা কোনো ছবি বসাইতে চাই, ভিতরে ছবি বসাতে চাই, সেক্ষেত্রেও কি আমাদের এই টেক্সটটাকে আমাদের কি করতে হয়, আমাদের এই টেক্সটটাকে আমাদের শেপে কনভার্ট করতে হয়। ওকে, তো শেপে কনভার্ট কীভাবে করব, শেপে কনভার্ট করার জন্য আপনার কিবোর্ড থেকে চাইলে আপনারা কন্ট্রোল শিফট ধরে রেখে ও প্রেস করতে পারেন। ওকে, কন্ট্রোল শিফট ধরে রেখে আপনারা ও প্রেস করলেই আপনাদের কি এটা শেপে কনভার্ট হয়ে যাবে। ওকে, এছাড়া আপনারা কন্ট্রোল জেড দিবেন। আপনারা যদি মাউসের লেফট ক্লিক করেন, লেফট ক্লিক করলে আপনাদের ক্রিয়েট আউটলাইন এটা দিলেও কি আপনাদের এটা কি ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে, অর্থাৎ এটা কি আপনাদের শেপে কনভার্ট হয়ে যাবে। ওকে, এখন যদি আমি এখানে যদি লিনিয়ারে ব্যবহার করি, দেখুন লিনিয়ার দিলে আমাদের বাই ডিফল্ট যে কালারটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এখন আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করে, দেখুন আমি এখান থেকে যদি এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করে এখান থেকে যদি আমি
এটাকে যদি ডাবল ক্লিক করে আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে কি কালার চেঞ্জ করে দিয়ে কাজ করতে পারি। ওকে, দেখুন এখান থেকে আমরা ইচ্ছা রকম কি কালার দিয়ে কিন্তু আমরা আমাদের যেই কোনো ছবিকে কিন্তু আমরা এভাবে অর্থাৎ আমাদের যে কোনো টেক্সটকে কিন্তু আমরা এভাবে গ্রেডিয়েন্ট করতে পারি। এখানে আমরা চাইলে রেডিয়ালটাকে ব্যবহার করতে পারি, এখানে চাইলে আমরা কি এখান থেকে ফ্রি ফর্মটাও আমরা কি এখান থেকে ব্যবহার করতে পারি। এটা আমাদের নিজেদের কাস্টমাইজেশনের উপরে ডিপেন্ড করবে। ওকে, সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমাদের যে 3 ধরনের গ্রেডিয়েন্ট আছে, লিনিয়ার, রেডিয়াল এবং ফ্রি ফর্ম, এই 3টা গ্রেডিয়েন্ট সম্পর্কে আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই, ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে। সো আমি যাওয়ার সময় একটা কথাই বলবো যে আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস মিনস বেটার। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা জানতে পারবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।